ফেসিয়ালের চেয়ে 10 গুণ গ্লো দেয় এই ফেস প্যাকটি ব্যবহার করলে। শুধু তাই নয়, রোদে পোড়া কালো দাগ ছোপ দূর করে এই ফেস প্যাকটি নিয়মিত ব্যবহার করলে। আর এই ফেস প্যাকটি ব্যবহার করলে আমাদের বয়স যতই বাড়ুক না কেন, আমাদের ত্বকের বয়স কিন্তু বাড়তে দেয় না। ত্বকের মধ্যে সহজে রিঙ্কেল পড়তে দেয় না এই ফেস প্যাকটি ব্যবহার করলে। তো চলো এই ফেস প্যাকটি কীভাবে বানালাম আমি সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও কিন্তু কাজে লাগতে পারে। সপ্তাহে 2 থেকে 3 দিন এই ফেস প্যাকটি ব্যবহার করলে ত্বকের বলিরেখা দূর হবে আর ত্বক হবে দিনের পর দিন উজ্জ্বল ও চকচকে। একদিন ব্যবহারে ত্বক আগের থেকে অনেকটা ফর্সা হবে। তো চলো এটি কিভাবে বানালাম আমি আজকে সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। এখানে আমি অর্ধেকটা বিটরুট কেটে নিলাম আর একটা টমেটো নিলাম। এবার আমি কি করব, বিটরুট আর টমেটোটাকে দুটোকেই আমি চালনি দিয়ে চেলে নেব। তোমরা চাইলে এটাকে মিক্সার গ্রাইন্ড করেও নিতে পারো, একটু কেটে টুকরো টুকরো করে মিক্সার গ্রাইন্ড করে জাস্ট রসটা তোমরা বের করে নিতে পারো। তো আমার কাছে কিন্তু এটাই সুবিধা মনে হয়, মিক্সারের থেকে এটাই সুবিধা আমার কাছে মনে হয়। তো আমি চালনি দিয়ে চেলে আমি জুসটাকে বের করে নেব। বিটরুটের জুসটা বের করার পরে যে বিটরুটের বাকি অংশগুলো থেকে যায়, এটা কিন্তু আমরা চাইলে চাপাটি, রুটি বা পরোটার সাথে আমরা এটাকে ব্যবহার করতে পারি, তাহলে আর ফেলা হয় না। আমি কিন্তু এরকমই করি, তাহলে আর জিনিসটা নষ্ট হয় না। এমনিতে তো মাঝে মধ্যে কিন্তু রুটি বানাতে আমি এরকম বিটরুটকে এরকম গ্রাইন্ড করে নিয়ে আমি ব্যবহার করি। তো এগুলোও কিন্তু ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। তো এবারে দেখো আমি বিটরুট টমেটো দুটোকেই আমি গ্রাইন্ড করে নিয়ে নিচ্ছি। এবার আমি কি করব, দুটো থেকে আমি জুসটাকে বের করে নেব ছাঁকুনি দিয়ে। তো গাইজ, যাদের কাছে বিটরুট অ্যাভেলেবেল নেই তারা চাইলে কিন্তু বিটরুটের পাউডার বাজার থেকে কিনে এনে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর বিটরুট যদি ব্যবহার করতে পারো তাহলে তো আরও ভালো। আর মার্কেটে এখন কিন্তু বিটরুট পাউডার, এরপরে নিম পাউডার, অ্যালোভেরা পাউডার, মসুর ডাল পাউডার, রাইস পাউডার, মানে সব কিছুই পাওয়া যায় এখন বাজারে, অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু। তো তোমরা চাইলে কিন্তু পাউডারটাও অ্যাপ্লাই করতে পারো। আমার কাছে মনে হয় পাউডারের থেকে এগুলোই ভালো, কারণ পাউডারও আমি ব্যবহার করে দেখেছিলাম, পাউডারগুলো এত ভালো হয় না, ঠিক আছে। তার থেকে এরকম রটা আমাদের খাওয়াও হয়ে গেল, আমাদের ত্বকে লাগানো হয়ে গেল, ঠিক আছে। এবার আমি ছাঁকনি দিয়ে জুসটাকে বের করে নিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর জুস বেরোচ্ছে। এই বিটরুটের জুস কিন্তু ত্বক ফর্সা করার জন্য কিন্তু খুবই ভালো। আমরা যদি নিয়মিত খেতে পারি তাহলে আমাদের শরীরে কিন্তু হিমোগ্লোবিনের অভাব হবে না, তার ফলে আমাদের কিন্তু স্কিন সবসময় গ্লো থাকবে। আমাদের শরীরে যত হিমোগ্লোবিন বেশি থাকে তত আমাদের শরীরে দাগ ছোপ পড়ে না সহজে, আর আমাদের ত্বকের রং কিন্তু সবসময় উজ্জ্বল থাকে। তাই সবসময় এই বিটরুটের জুস আর বেদানার জুস, এরপরে এগুলো খাওয়া কিন্তু খুবই ভালো, যেগুলোর মধ্যে হিমোগ্লোবিন বেশি আছে বা আয়রন বেশি আছে, এই জিনিসগুলো কিন্তু খাওয়া খুবই ভালো। তো এবারে দেখো আমি জুসটা বের করে নিলাম, কত সুন্দর দেখতে দেখো। তো আমি আবার এরকম বিটরুটের জুস বের করে খেতে পারি না, তো আমি কি করি, আমি বিটরুটটাকে কেটে সবজির সাথে ঢেলে তরকারির সাথে আমি খাই, কারণ আমি কাঁচা খেতে পারি না। কাঁচা খেলে একটু গন্ধ লাগে, জানি না কীরকম একটা গন্ধ লাগে, আমি খেতে পারি না, তা আমি সবজির সাথেই খাই। তো এবারে দেখো এই জুসটার সাথে আমি মিশিয়ে নিলাম, আমি এখানে 1 চামচ পরিমাণ মতো মুলতানি মিট্টি আমি মিশিয়ে নিচ্ছি। এখানে টমেটো আর বিটরুটের জুসটা একসাথেই বের করে নিলাম আমি, তোমরা দেখতেই পেলে। তো এবার আমি মুলতানি মিট্টিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যেরকমভাবে মেশাচ্ছি ঠিক এরকমভাবেই মেশাতে হবে, বেশি পাতলা হয়ে গেলে আবার ফেসের মধ্যে লাগাতে অসুবিধা হবে আর জিনিসটা নষ্ট হয়ে যাবে। একটু থিক করে, মানে একটু ঘন করে গুললে তাহলে ঠিক আছে। তা আমি একটু হালকা পাতলা রেখেছি, কারণ এটা আমি ফ্রিজে রেখে দেব। আমি এটা বিকালের দিকে বানিয়েছি, তো আমি এটা রাতে ঘুমাবার আগে আমি ব্যবহার করব। ঘুমাবার আগে ব্যবহার করে ফেসটাকে ধুয়ে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে শুয়ে যাব, ঠিক আছে। তো এই জন্য আমি একটু হালকা থিন মানে পাতলা রেখেছি। তো এটা মানে রাত হতে হতে এটা কি হবে, আর একটু থিক হয়ে যাবে, একটু ঘন হয়ে যাবে।
এবার এটার সাথে আমি অ্যালোভেরা জেলটা অ্যাড করে দিলাম, একটুখানি অ্যালোভেরা জেল অ্যাড করে দিলাম। এই মুলতানি মিট্টি সবসময় যদি আমরা ব্যবহার করতে পারি, আমাদের ত্বকে কিন্তু বলিরেখা সহজে পড়ে না। আমাদের বয়স যতই বাড়বে আমাদের ত্বকে কিন্তু রিঙ্কেল সহজে পড়ে না, যদি আমরা মুলতানি মিট্টি সবসময় ব্যবহার করতে পারি। আর বিটরুট কী হয়, বিটরুট তো আমাদের খেলেও শরীরে হিমোগ্লোবিন হয়, আয়রন হয়। আর ত্বকের মধ্যে যদি লাগাই তাহলে আমাদের ত্বকেরও তো হিমোগ্লোবিন দরকার হয়, তো সেটা আমাদের খেলেও উপকার হয়, ফেসের মধ্যে লাগালেও কিন্তু খুব ভালো একটা উপকার হয়। ঠিক আছে, ত্বকের মধ্যে আলাদা একটা গ্লো থাকে যদি আমরা এটা রেগুলার ব্যবহার করতে পারি। তো চলো আমি আমার ফেসটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে, আমার রেগুলার ফেস ওয়াশ দিয়ে আমি ওয়াশ করে চলে এলাম। তো এবার আমি ফেস প্যাকটা লাগিয়ে নিচ্ছি। তো এখন রাত, আমি খাওয়া দাওয়া সেরে আমি আমার ফেসটাকে ভালো করে ওয়াশ করে নিলাম। এখন আমি ফেস প্যাকটা অ্যাপ্লাই করে আমি জাস্ট শুকনো পর্যন্ত ছেড়ে দেব। বেশি শুকোতে দেওয়া যাবে না, জাস্ট একটু হালকা টান টান ভাব চলে আসলেই কিন্তু এটাকে রিমুভ করে ফেলতে হবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু আমার মতো এরকম ফেস প্যাক বানিয়ে তোমরা ফেসে অ্যাপ্লাই করতে পারো নিয়মিত, তাহলে সব সময় ত্বকে একটা গ্লো থাকবে আর ত্বকে একটা টান টান ভাব থাকবে। তো আমাদের স্কিন কেয়ারটা করা কিন্তু খুবই জরুরি। আমিও মাঝে মধ্যে কিন্তু কাজের চাপে স্কিন কেয়ারটা করতে পারিনি, তো এই জন্য মাঝে মধ্যে আমাকেও স্কিন কেয়ারটা ভালো করে করতে হয়। তো দেখো ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিয়েছি, তোমরা চাইলে নেকের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। আমি রাত্রেবেলা অ্যাপ্লাই করলাম, তাই আমি নেকের মধ্যে আর অ্যাপ্লাই করিনি। দিনের বেলা স্নানের আগে যদি অ্যাপ্লাই করা যায় তাহলে ভালো, এখন যদি নেকের মধ্যে আমি অ্যাপ্লাই করি তাহলে জানি না কীরকম একটা ফিল হবে, এই জন্য আর করিনি আমি। তো তোমরা দেখতে পেলে হালকা একটু শুকিয়ে এসেছে। তো এবার আমি রোজ ওয়াটার স্প্রে করে নিলাম, তোমরা চাইলে নর্মাল ওয়াটারে স্প্রে করে নিতে পারো, কোনো সমস্যা নেই। না হলে হাতের মধ্যে জল নিয়ে একটু ট্যাপ ট্যাপ করে এটাকে ভিজিয়ে নিতে পারো। এবার আমি জাস্ট 2 মিনিটের মতো মাসাজ করে নেব। প্রত্যেকটা প্যাক অ্যাপ্লাই করার পরে আমাদেরকে কিন্তু যদি রিমুভ করার সময় হালকা করে একটু 1 থেকে 2 মিনিট আমরা মাসাজ করে ওটাকে ভালো করে পরিষ্কার করতে পারি, তাহলে কিন্তু রেজাল্টটা খুবই ভালো হয়। আমাদের প্যাকটা ত্বকের গভীরে প্রবেশ করে রেজাল্টটা খুবই ভালো আসে, এই জন্যই। তো দেখো আমি ভালো করে একটু মাসাজ করে নিলাম ফেসটাকে। তা আমি কি করব, জলের ঝাপটা দিয়ে আমি ফেসটাকে ভালো করে ওয়াশ করে চলে আসব। এরপর আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে শুয়ে পড়বো, বাস। তো তোমরাও কিন্তু রাতের বেলায় চাইবে এটা অ্যাপ্লাই করার জন্য, দিনের বেলা অ্যাপ্লাই করলে আমাদের ফেসের মধ্যে এগেইন কিন্তু ডাস্ট চলে আসে, উপকারের থেকে অপকারটাই বেশি হয়। তো আমরা যদি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে শুয়ে পড়তে পারি সারা রাত, কিন্তু স্কিনের মধ্যে প্যাকটা অবজার্ভ হয়ে যায়, স্কিনের মধ্যে আলাদা একটা গ্লোনেস চলে আসে। ঠিক আছে, তো গাইজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর আমার যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা